শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। অবধূত মাধব পাগলার শ্রী গুরুতত্ত্ব সাধন দ্বিতীয় খণ্ড। অবধূত শ্রী মাধব পাগলার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দর্শন লাভ ও গীতা শিক্ষা। আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দর্শন লাভ কোথায় এবং কি করে পেলেন? বাবা বললেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপাতেই আমি এই কাশীধামেই এক আশ্চর্য উপায়ে শিক্ষাগুরুর দর্শন লাভ করি এবং তাহাকে মহাপুরুষ বলিয়া চিনিতে পারি। আমার মন্ত্রসিদ্ধির পর আমার দেহ মনে একটা পরিবর্তন অনুভব করতে থাকি। মন সর্বদাই যেন উদাসীন, দেহ যেন হালকা, মাটির উপর দিয়ে হাঁটিতে ইচ্ছা হয় না, হাওয়ায় উড়িতে পারিলেই যেন ভালো হয়, সাধারণ লোকের সহিত কথাবার্তা বলিতে প্রবৃত্তি হয় না এবং সর্বোপরি বৈষয়িক কাজকর্মে কোনো রকমে মন লাগাইতে পারিতেছি না। অর্থাৎ দেহ মনের অবস্থাটা আমি যেন ঠিকভাবে বুঝিতে পারিতেছিলাম না। এই সময় আমার বিশেষ পরিচিত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সহিত যখন কথা বলতাম, জ্ঞান ও ধর্ম সম্বন্ধেই আলোচনা করতাম, অন্য কথা বলতে ভালো লাগতো না। বন্ধুবান্ধবেরা আমার এই ভাব লক্ষ্য করে অনেক সময় আমাকে ঠাট্টা এবং বিদ্রূপ করে বলতো, এদিকে তো সাধু সাধু ভাব দেখাইতেছ, ধর্মগ্রন্থ বা শাস্ত্র তো কিছুই তো পড়ো নাই, জানো না, যাহা কিছু বলো সবই তো তোমার নিজের ভাষায় এবং নিজের কথা বলো, সুতরাং তোমার এই সব কথা সত্য এবং বিশ্বাসযোগ্য তাহা আমরা কি করিয়া মানিব? বন্ধুদের এই কথায় মনে মনে খুব দুঃখিত হইতাম এবং নিজের অজ্ঞতার জন্য অনুতপ্ত চিত্তে নিজেকেই ধিক্কার দিতাম, কারণ তাহাদের কথা খুবই সত্য। আমি তো জীবনে কোনো ধর্মগ্রন্থ পাঠ করি নাই। এই সময় একদিন স্বামী নিখিলানন্দজির সহিত কাশীর ঘোড়াঘাটের গঙ্গার ধারে বসিয়া সন্ন্যাস এবং সন্ন্যাসী সম্বন্ধে উপদেশ শুনিতেছিলাম। স্বামীজি আমাকে খুবই স্নেহ করতেন, এই জন্য নির্ভয়ে এবং সরলভাবে মধ্যে মধ্যে স্বামীজির কথার প্রতিবাদও করিতেছিলাম। স্বামীজি আমার প্রতিবাদে সন্ন্যাসীদের প্রতি একটু অশ্রদ্ধার ভাব প্রকাশ পাইতেছে দেখিয়া একটু বিরক্ত হইয়াই ভর্ৎসন্ন্যাস সুরে বললেন, গোপাল, তোমার কিন্তু এসব খুব বাড়াবাড়ি হচ্ছে, কারণ শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশকালে বলিয়াছিলেন, আচার্যং মাং বিজয়ীনাথ, অর্থাৎ সংসারীরাই গৃহস্থের গুরু, তাহাদিগকে নারায়ণ জ্ঞানে শ্রদ্ধা ও ভক্তি করিতে হয়। স্বামীজির মুখে উদ্ধব এই নাম শুনিয়া আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, স্বামীজি, উদ্ধবকে? স্বামীজি আমার এই অজ্ঞতায় দুঃখিত হইয়া একটু শ্লেষ মিশ্রিত তিরস্কারের সুরে বললেন, গোপাল, এদিকে তো সাধু হওয়ার চেষ্টা করছো, কিন্তু উদ্ধবকে তাই জানো না? ভক্ত মধ্যে উদ্ধব হচ্ছে সবচেয়ে প্রধান, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে উদ্ধবই তার প্রধান ভক্ত বা শিষ্য। স্বামীজির এই স্নেহ মিশ্রিত তিরস্কার আমার অজ্ঞতা সম্বন্ধে সচেতন করে দিল। আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর স্বামীজিকে প্রণাম করে চলে আসলাম, কিন্তু মনে আমার তীব্র অনুশোচনায় ভরে গেল। বন্ধুবান্ধবের ঠাট্টা বিদ্রূপ এবং স্বামীজির এই তিরস্কার যেন আমাকে পাগল করিয়া তুলিল। মনে মনে কেবলই ভাবিতে লাগলাম, আমি সত্যিই মূর্খ এবং অজ্ঞ। ধর্ম বিষয়ক আমি তো কিছুই পড়ি নাই, এমনকি যে গীতা অনেকেই পড়ে এবং কেউ কেউ মুখস্থও বলিতে পারে, তাহা কিন্তু আমি মোটেই পারি না। এইসব ভাবিতে ভাবিতে নিজের উপর একটু ধিক্কার ভাব জাগিয়া উঠিল। কেবলই ভাবিতাম, বিশিষ্ট ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াছি, অথচ গীতা পড়িতেও পারি না, জানিও না। ইহা বাস্তবিক এক লজ্জার বিষয়। নির্জনে বসিয়া শ্রী শ্রী ঠাকুরের ওপর ও ইষ্টের উপর অভিমান করতাম, কেন তারা আমাকে পণ্ডিত করলেন না। কখনো বা দুঃখে অপমানে কাঁদিয়া ফেলিতাম এবং জানাইতাম, হায় ঈশ্বর, যদি ব্রাহ্মণী করিলে তবে আমাকে জ্ঞানী করিলে না কেন, মূর্খ করিয়া রাখিলে কেন? এইসব ভাবিতে ভাবিতে গীতা পড়িবার একটা তীব্র তৃষ্ণা আমাকে পাইয়া বসিল। দিনরাত কেবল ভাবতাম, কোথায় কার নিকট যাইয়া গীতা পড়িতে পারিব। কয়েকদিন পর্যন্ত সেই চেষ্টাই করিতে লাগিলাম। একদিন কথা প্রসঙ্গে স্বামী নিখিলানন্দজিকে বললাম, স্বামীজি, আপনি যদি একটু দয়া করে আমাকে গীতা পড়ান
তাহলে খুব ভালো হয়। স্বামীজি বললেন, তার বয়স হয়েছে এবং সময়ও কম, সুতরাং তিনি পারবেন না। স্বামীজির এই উত্তরে দুঃখিত ও নিরাশ হয়েও আরও 2-4 জনের কাছে এ বিষয়ে উত্থাপন করলাম। আমার এমনই দুর্ভাগ্য যে বিনা প্রণামীতে আমাকে গীতা পড়াইতে কেহই রাজি হইলেন না। অগত্যা নিরুপায় হইয়া কেবলই শ্রী ঠাকুরের উদ্দেশ্যে বলিতে লাগিলাম, ঠাকুর, আমাকে গীতা পড়াইয়া পণ্ডিত ও জ্ঞানী করিয়া দাও। এ দুঃখ ও লজ্জার কথা আর অন্য কাহাকে জানাবো? জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।